রথ একসাথে সিংহদূত জগন্নাথ দেবকে এই টোটাল জালপোনার কাজ ভিড় সামলাতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখানে জল রথের রশিতে টান দিলেই কিন্তু দুর্গা আসে। এই যে বাড়িগুলোর ওপরে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা রয়েছে, এখান থেকে সরাসরি এই রথযাত্রা জগন্নাথ দেবের রথ, বলভদ্র দেবের রথ ৪৫ ফুট, চাকার সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে ১২টি। এটি হলো দর্প দলন, রথের মোটা রশি। আর ঠিক কয়েক ঘন্টা পরেই রথ শেষ মুহূর্তে এখানে তুলির টানে লাল এবং কালো কালারের হয়ে থাকে। এই নিরাপত্তার আঁটোসাঁটো রাস্তায় মানুষজন কীর্তন করছে জয় জগন্নাথ। আর কয়েক ঘন্টা পরেই হলো পুরীর রথযাত্রা উৎসব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর মন্দিরের একদম সামনে। রথযাত্রার ঠিক আগে, কয়েক ঘন্টা আগে পুরীতে ঠিক কেমনটা প্রস্তুতি চলছে এই রথযাত্রা নিয়ে, মানুষজন কতটা এসেছে সেটা দেখার জন্যই চলে আসলাম পুরী। মন্দিরের ঠিক সামনের একদম অংশটা এইভাবেই সাজানো হয়ে থাকে। আপনারা জানেন যে এখান থেকেই রথ, তিনটি রথ, জগন্নাথ দেব, বলভদ্র এবং বোন সুভদ্রা, তিনটি রথ এখান থেকে কিন্তু রওনা দেয় গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। এবং আপনাদেরকে রথ তো দেখাবই, তার আগে এই জায়গাটা কিভাবে প্রত্যেক বছরের মতো আলপনা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা একটুখানি দেখানোর চেষ্টা করি এখান থেকে। এই যে রাস্তা দিয়ে আমি এই মুহূর্তে হাঁটছি, এই রাস্তা দিয়ে কিন্তু ১৬ তারিখ অর্থাৎ রথযাত্রার দিনকারে আর হাঁটা যাবে না। তার কারণ প্রচুর মানুষজন, মানে এইভাবে যে আমি হাঁটছি এত খোলামেলাভাবে সেটা কিন্তু করা যাবে না। প্রচুর মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আসেন এই পুরীর রথযাত্রা দেখতে। সমগ্র পুরী জুড়ে এই নিরাপত্তার আঁটোসাঁটো বয়, তার কারণ এত বড় একটি উৎসব। এখন ঠিক দুপুরবেলা প্রচুর মানুষ এখানে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরে প্রবেশ করবেন বলে, পুজো দেবেন বলে। আমরা সবাই জানি যে পুরীর জগন্নাথ মন্দিরে এই সময়টাতে, রথযাত্রার সময়টাতে প্রচুর ক্রাউড হয়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে থাকেন পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার যে উৎসবটা হয়ে থাকে সেটা দেখার জন্য। এখানটাতে মানুষজনের ঢুকতে দেওয়া হয় না মানুষজনকে, তার কারণ যেহেতু আর ঠিক কয়েক ঘন্টা পরেই রথ, তাই জন্য প্রস্তুতি একদমই তুঙ্গে, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে সে কারণের জন্য এখানটাতে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি রথযাত্রার আগে বা বছরের যে কোনো সময় যদি আসেন তাহলে এখানে আপনি ঢুকতে পারবেন, বা এখানে মানে দাঁড়িয়ে বা বসে এই পুরীর যে জগন্নাথ মন্দির সে মন্দির দর্শন করতে পারবে। শেষ মুহূর্তের যে কাজ, সে কাজ চলছে, আমি দেখাই আপনাদেরকে। শিল্পী শেষ মুহূর্তে এখানে তুলির টানে সাজিয়ে তুলছেন এই যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। এটি হলো জগন্নাথ দেবের রথ। রথের নাম হলো নন্দী ঘোষ, যার চাকার যে সংখ্যা সেটা হচ্ছে ১৬টি। এর যে উচ্চতা আপনি দেখছেন, এই যে হাইটটা, সেটা প্রায় ৪৫ ফুট বলা চলে। আর যার সারথি হলো দারুক। এই নন্দী ঘোষ রথের যে কালার হয়, রং হয়ে থাকে, সেটা হলো লাল আর হলুদ কালারের হয়ে থাকে। এবং ওপরের অংশটাতে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে ডিজাইনগুলো দিয়ে সাজানো হয়েছে, এই অংশটাতে কিছুটা কাজ বাকি রয়েছে এখনো অবধি। এগুলো অনেকটা পরিষ্কারভাবে আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে একদম কাছ থেকে। পুরীর রথযাত্রা ঠিক আগের মুহূর্তে এই কিভাবে রথগুলো সাজানো হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই দেখুন রথের রশি একদম সামনের অংশটাতে, রথের মোটা রশিতে টান দেওয়ার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে থাকেন। এই রথের ওপরেও প্রচুর মানুষ থেকে থাকেন, যারা জগন্নাথ দেবকে পুজো করতে করতে কিন্তু নিয়ে যান তার নির্দিষ্ট গন্তব্যে। জগন্নাথ দেব গিয়ে থাকেন এবং এই রথের মধ্যেই এই যে বিভিন্ন যে দেবদেবীর মূর্তিগুলি রয়েছে সেগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগেই আপনাকে। কয়েকদিন আগে আমি যখন পুরীতে এসেছিলাম, যখন প্রাথমিক পর্যায়ের এই রথ তৈরির কাজ চলছিল, তখন আমি আপনাকে দেখিয়েছিলাম। দেখুন এখানে বিভিন্ন যে দেবদেবীর মূর্তি নিচের অংশটাতে এরকম সিংহাসনের মধ্যে রয়েছে, এবং ওপরের অংশটাতেও যে কারুকার্যগুলো সেগুলো অনেকটা পরিষ্কার এখানে রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীর এই রথযাত্রার যে কাজ, অর্থাৎ যে প্রস্তুতির কাজ, সেটা শুরু হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন তখন থেকে শুরু হয় এবং একদম রথযাত্রা অবধি চলতে থাকে। আর বলা চলে
যে রথের রশিতে টান দিলেই কিন্তু দুর্গা আসে। রথ চলে আসা মানেই কিন্তু দুর্গাপুজো চলে আসা। আর এই শেষ মুহূর্তে তুলির টান দেখে সত্যি খুব ভালো লাগছে দেখে। চাকাগুলো দেখুন কত বড় বড় চাকা। একদম সামনের অংশটা থেকে কিছুটা আমি পরিষ্কার দেখাতে পাচ্ছি। এখানে এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলি রয়েছে, আমি সাইড থেকে তখন দেখাচ্ছিলাম, এবং দেখুন কতটা উঁচু। এই ৪৫ ফুট জগন্নাথ দেবের রথ, নন্দী ঘোষ। এটা একদম রথের সামনেটা, হ্যাঁ, এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে, মানুষজন তো রয়েছেই, যারা পুলিশের আধিকারিক তারা কিন্তু রয়েছেন এখানে। আর এই সামনের অংশটাতে, এই জায়গাটাতে আপনাদেরকে যদি দেখাই, এই পোর্শনটাতে যদি ফলো করেন আপনারা, তাহলে দেখতে পারবেন এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু এই যে হাতির রয়েছে, হাতির মতো অংশ রয়েছে এ পাশটাতেও এবং এ পাশটাতেও। এই জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, তার কিন্তু 4টি সাদা ঘোড়া থাকে। যে 4টি সাদা ঘোড়ারও নাম রয়েছে শঙ্খ, বলাহক, শ্বেত আর হচ্ছে হরিদা। এখনো অবধি ওপরের অংশটাতে ধ্বজা লাগানো হয়নি। এই ধ্বজা বা পতাকারও একটা নাম রয়েছে ত্রৈলোক্য মোহিনী। আর এই রথের মানে নন্দী ঘোষের রথের যে রক্ষক দেবতা তিনি হলেন গরুর মহারাজ। আর এই জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, তার ঠিক পিছনের অংশটাতে পুরীর জগন্নাথ মন্দির, সেটাও দেখা যাচ্ছে, ধ্বজাও কিন্তু উঠছে। আকাশে মেঘ রয়েছে ঠিকই, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু এখনই এত ভিড়, তাহলে রথের দিন কি হবে বুঝুন। পরপর আরও যে দুটো যে রথ, অর্থাৎ দেবী সুভদ্রা এবং বলভদ্র দেবের যে রথ, সেগুলি পরপর দাঁড়িয়ে রয়েছে। আমি যখন কয়েকদিন আগে এসেছিলাম, আমি আপনাকে বলি, এই যে পোর্শনটা, এই পোর্শনেই প্রাথমিক পর্যায়ের যে কাজ সেগুলো হয়ে থাকে অক্ষয় তৃতীয়া থেকে। এবার আপনারা স্ক্রিনে দুটো রথ দেখতে পাচ্ছেন। প্রথমে তো জগন্নাথ দেবের নন্দী ঘোষ রথ দেখালাম। এবার এই যে রথটি দেখছেন, এটি হলো দর্পদলন। এটি হলো দেবী সুভদ্রার রথ, যেটির 12টি চাকা। এর যে উচ্চতা সেটা প্রায় 43 ফুট মতো। রংটা এরকম লাল আর কালো এই রঙেরই হয়ে থাকে, যার সারথি হলো অর্জুন। এই রথেরও কাজ কিন্তু প্রায় শেষ বলা যেতে পারে। একদম উপরের অংশটাতে যে শেষ ফিনিশিংয়ের টাচ, সেটা এই মুহূর্তে চলছে, শিল্পীরা করছেন। এখানেও বিভিন্ন যে দেবদেবীর ছবি, সে দেবদেবীর ছবিগুলো এখানে রয়েছে। এরকম সিংহাসনে রয়েছেন দেবী। দেবী সুভদ্রার রথের যে রশি, সে রশি আপনাকে দেখাতে পাচ্ছি। এই দেখুন কতটা মোটা এই রশি। এবং এখানেও কিন্তু 4টি ঘোড়া থাকে, আমরা দেখে থাকি 4টি লাল ঘোড়া, যার 4টি নাম রয়েছে। এই টোটাল যে মানে দর্পদলন, সেই 4টি ঘোড়ারও নাম রয়েছে রচিকা, মচিকা, জিতা এবং অপরাজিতা। আপনাদের বলে রাখি, পুরীর এই রথযাত্রা কেন বিখ্যাত, তার কারণ প্রত্যেক বছর রথের সময়টাতে এই যে 3টি রথ আপনারা দেখছেন, এই 3টি রথ কিন্তু মানে তৈরি হয়। এরকমটা না যে এই রথগুলো তৈরি হচ্ছে আর রেখে দেওয়া হচ্ছে, এরকমটা নয়, কিন্তু প্রত্যেক বছর নতুন করে কিন্তু তৈরি হচ্ছে এই রথগুলি। এবং তারপরে আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে তারপরে এই কাঠগুলো, এত সংখ্যক কাঠ, এটা কি মানে কাজে ব্যবহৃত হচ্ছে। সেটি এই যে জগন্নাথ মন্দির দেখছেন, জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের জ্বালানির কাজে ব্যবহৃত হয় এই কাঠগুলি। দেবী সুভদ্রার এই যে রথ অর্থাৎ দর্পদলন, এই দর্পদলনেরও কিন্তু মাথার ওপরে থাকে হচ্ছে ধ্বজা, যেটার নাম হচ্ছে নাদাম্বিকা। এবং প্রত্যেকটি রথের একটি করে রক্ষক দেবী বা দেবতা থাকে। এই দর্পদলনের যে রক্ষক দেবী জয় দুর্গা, লাল এবং কালো কালারের হয়ে থাকে এই রথ। ওপরের এই অংশটাতে আমি দেখতে পাচ্ছি, এ দেখুন ঘন্টা লাগানো রয়েছে, বিভিন্ন মেটালের ফিনিশও রয়েছে এই অংশগুলোতে। এরপরেই আরও একটি রথ রয়েছে বলভদ্র দেবের রথ, যেটির নাম হচ্ছে তালধ্বজ। আসবো সেখানে। তবে এই 3টি রথের মধ্যে দেবী সুভদ্রার রথই কিন্তু, অর্থাৎ বোনের রথই কিন্তু সব থেকে ছোট। এবার এটা মনে করবেন না যে ছোট বলে ধর্মীয় গুরুত্ব কম, সেটা নয়, কিন্তু 3টি রথেরই ধর্মীয় গুরুত্ব সমান রয়েছে। এ জিনিস শুধুমাত্র ক্যামেরার ওপারে বসে বোঝানো সম্ভব, মানে বুঝতে আপনি বুঝছেন ঠিকই, কিন্তু আমি বলবো একবার এই পুরীর মাটিতে এসে দেখুন এত ক্রাউড। আর পুরীতে সারা ইন্ডিয়া থেকে, সারা বিশ্ব থেকে মানুষজন এই রথযাত্রার সময় এসে থাকে। পরবর্তী রথ অর্থাৎ তালধ্বজ, সে রথের দিকে আসবো, কিন্তু তার আগে একটুখানি বলে দিই আপনাকে, এই যে দর্পদলনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ সুভদ্রা দেবীর রথ, তার কিন্তু চাকার সংখ্যা আবার আলাদা। প্রত্যেকটি রথেরই চাকার সংখ্যা আলাদা থাকে। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা আমি আপনাদেরকে বললাম যে 16টি চাকা থাকে, এবং এই দর্পদলনের চাকার সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে 12টি। প্রত্যেকটি রথের মানে কালারও আলাদা থাকে, এবং যে মানে এমনি যে স্ট্রাকচার সেটা অনেকটাই সেম থাকে, কিন্তু এই দেবী, তারপরে সামনের অংশটাতে যে ঘোড়া, সেগুলো আলাদা আলাদা নাম থাকে।
বিশাল বড় বড় কিন্তু চাকা, এবং ভিতরের অংশটাতে এখনো ঠোকাঠুকি চলছে, একদম শেষ মুহূর্তের যে কাজ সেটা চলছে বলা চলে। এবার আসি বলভদ্র দেবের রথ। এই রথের যে চাকার সংখ্যা সেটি কিন্তু 14টি। হ্যাঁ, এখান থেকে 14টা চাকা একসাথে দেখা যাচ্ছে না ঠিকই, এইদিকে কি রয়েছে 7টা চাকা, ওদিকে রয়েছে 7টা চাকা। আচ্ছা, এই রথের আবার যে কালার বা রং, সে রং থাকে হচ্ছে লাল আর সবুজ, আর এই রকমভাবেই প্রত্যেক বছর সাজানো থাকে রথটা। আচ্ছা, এই রথের যে সারথি, সে সারথি হলেন মাতলি। আর এখানেও ঘোড়া থাকে 4টি, যে 4টিই থাকে হচ্ছে কালো ঘোড়া, তার আলাদা আলাদা নাম হচ্ছে তীব্র, ঘোর, দীর্ঘশ্রম এবং স্বর্ণনাভ। একদম টপের অংশটাতে এই যে পোর্শনটা, এখানে কিন্তু এখন অবধি মানে কিছুটা কাজ বাকি রয়েছে, সেগুলো আমরা দেখতে পারবো একদম রথের সময়টাতে। এখানেও ধ্বজা থাকবে, এই রথেরও ধ্বজার নাম আলাদা থাকে, যার নাম উন্মনি। এইখানে এই মানে বলভদ্র দেবের এই যে রথ আপনারা দেখতে পাচ্ছেন তালধ্বজ, তার যে রক্ষক দেবতা তিনি হলেন বাসুদেব। সামনের পোর্শনে যে এখানে আঁকার কাজটা সেটা চলছে, শিল্পীরা এখানে আঁকছেন, একদম শেষ টাচ, সেই টাচ দেওয়া হচ্ছে এখানে। এপাশেও আমি যদি দেখাই আপনাদেরকে, শিল্পীর তুলির টানে এই তালধ্বজ সেটাও সেজে উঠছে। বাকি দুটি রথের মতো এখানেও কিন্তু একদম সামনের অংশে 3 দেবতা তারা রয়েছেন। আর এপাশ থেকে যদি দেখাই, খানিকটা ঠিক এরকমটা লাগছে এই রথ দেখতে। রথের সময় আমরা জানি পাঁপড় বিক্রি হয়, এখানে কিন্তু এখন থেকেই পাঁপড় বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আমি একদম এই তালধ্বজদের রথ রয়েছে বলভদ্র দেবের, তার সামনে রয়েছি। এখান থেকে 3টি রথ, অর্থাৎ এখানে রয়েছে নন্দী ঘোষ, দর্পদলন এবং তালধ্বজ, 3টি রথকে একটা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আপনাকে। আপনি যদি রথযাত্রার সময় আসছেন পুরীতে, এই যে অংশগুলো দেখছেন, যেগুলো কিন্তু ভাড়া মানে দেওয়া হয়, এই অংশগুলো এই যে বাড়িগুলোর ওপরে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা রয়েছে, এখান থেকে সরাসরি এই রথযাত্রা, পুরীর যে রথযাত্রা উৎসব, সেটা আপনি দেখতে পারবেন এই রথযাত্রার সময়টাতে। তার কারণ ভিড় এড়ানোর জন্যই কিন্তু এটা দেওয়া হয়। এখানে বসার যে চেয়ার, সেই চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, এখান থেকে দেখাতে পাচ্ছি সে চেয়ারগুলো। আরও একটি ফ্রেম, এপাশ থেকে 3টি রথ একসাথে, জগন্নাথ দেবের নন্দী ঘোষ, সুভদ্রা দেবীর দর্পদলন এবং বলভদ্র দেবের তালধ্বজ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি জানি না রথের দিন বৃষ্টি হবে নাকি, রথের দিন একটুখানি বৃষ্টি হয়। 3টি রথ একসাথে এখান থেকে দেখাচ্ছি। এই বলভদ্র দেবের তালধ্বজ যে রথ রয়েছে, তার যে উচ্চতা সেটা মোটামুটি 44। প্রত্যেক দিন এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষজন কীর্তন করছে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এর সাথে সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন, রাস্তাটা ওরকম ক্রাউড হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক বছরের মতো এবছর 2026-এও পুরীতে রথযাত্রা উপলক্ষে একদম পুরো সাজো সাজো রথ। জাস্ট জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথ বেরানোর অপেক্ষায় এখন মানুষ রয়েছে। এখানকার পুলিশ প্রোটেকশন থেকে দমকল সবাই অ্যাভেলেবেল কিন্তু এই সময়টাতে থেকে থাকেন, এবং অ্যাম্বুলেন্সও অবশ্যই, যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সব কিছুর যে ব্যবস্থা সেটা কিন্তু থাকে। তবে আপনি যদি আসছেন পুরীর রথযাত্রা, আমি বলবো আপনাকে অত্যন্ত সচেতন থাকুন, তার কারণ বিভিন্ন রকমের মানুষজন এখানে থাকে। আপনার মোবাইল বা মানিব্যাগ সেটা চুরি হয়ে যাওয়ার যেরকমটা ভয় থাকে, সাথে সাথে আপনার যাতে বিপদ না হয় তার জন্য আমি বলবো এই ওপরে যদি আপনি কোনোভাবে সিট পেয়ে থাকেন সেক্ষেত্রে ভালো হয়, আপনি সেফ থাকতে পারবেন। সবার আগে নিজের সেফ। আবারও ওপাশ থেকে আমি চলে আসলাম একদম মন্দিরের সামনেটাতে, মানে যেখানটাতে জগন্নাথ দেবের রথ রাখা, নন্দী ঘোষ, এবং এখানটা থেকে দেখানোর চেষ্টা করি আপনাকে। এখন বোধহয় মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মন্দিরে ঢুকতে, হয়তো মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে, মানে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, কিছুক্ষণ পরে হয়তো ঢুকতে দেওয়া হবে। মন্দিরের ঠিক সামনে এই আলপনার অংশটা, আর এখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি। দেখুন, জাস্ট অনবদ্য ফাটাফাটি লাগছে এখান থেকে দেখতে। আমি গতবারও যখন এসেছিলাম আমার দারুণ অভিজ্ঞতা হয়েছিল, এবং সেই অভিজ্ঞতাকে সাক্ষী রেখেই বা ভালো লাগলো বলেই আমি আবারও চলে আসলাম এই পুরীর রথযাত্রার ঠিক আগের মুহূর্তটা আমি দেখলাম, এবং আপনারাও স্বচক্ষে এসে মানে দেখুন, সেটাই আমি চাইবো। এত সুন্দর, এত নিখুঁত আলপনা, এত সুন্দর মানে কাজ, শিল্পীরা এখানে রাত ভর করেছেন এই টোটাল যে আলপনার কাজ। ধীরে ধীরে মন্দিরে ঢোকা সেটা কিন্তু শুরু হয়ে গেল, দর্শনার্থীদের এখন ঢুকতে দেওয়া হচ্ছে। দেখুন, ঠিক আছে, প্রচুর ভিড় রয়েছে, সে ভিড়ের মধ্যে থেকেই তারা
দর্শন করবেন, দেবতার দর্শন। আগামী 16ই জুলাই অর্থাৎ রথযাত্রার দিন এই যে 3টে রথ যেটা পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এখান থেকে মানে এই যে অংশটা দেখছেন এখান থেকেই এই রথগুলিকে টেনে তারপরে নিয়ে যাওয়া হবে, মানে এই রাস্তা বরাবর। এবং এর মাঝখানে কিন্তু কোনো রকম কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। সাধারণ মানুষ দুটো সাইড থেকে, মানে এই যে আমি যেরকম সাইডে রয়েছি ব্যারিকেডের বাইরে, এরকম সাইড থেকে কিন্তু মানুষজন দেখে থাকেন। তার আগে মানুষজন ঢুকতে পারেন না, কেননা পুরোপুরি পুলিশ প্রোটেকশন থাকে এই অংশটা। রথের ঠিক আগে ভিড় সামলাতে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখানে জল কামান। দেখুন জলের মাধ্যমে মানে মানুষজনকে এখানে বলা হচ্ছে যে এত ভিড় করবেন না, প্রচুর ভিড়, সামনের অংশটাতে প্রচুর ভিড়, তাই জন্যই জল কামানের যে ব্যবহার সেটা করা হচ্ছে। আর আমি ধীরে ধীরে এই মুহূর্তে মন্দিরের উদ্দেশ্যে মানে মন্দিরের দিকটাতে যাচ্ছি, মন্দিরের যে গেট সেদিকে যাচ্ছি। সেখানেও প্রচুর মানুষের ভিড়, মানুষজন বাইরে থেকেই এই মন্দির দর্শন করছে। যাদের পক্ষে ঢোকা সম্ভব হচ্ছে না তারা কিন্তু বাইরে থেকেই দর্শন করছেন এই মন্দির। আর এই মুহূর্তে আমি একটুখানি সামনে চলে আসলাম, যেখান থেকে মন্দিরের অনেকটা অংশ সাথে সাথে এই আলপনা সবটাই দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো পুরীর জগন্নাথ মন্দিরের একদম সিংহদুয়ারের একদম সামনে আমি রয়েছি। ওপরেই রয়েছেন মাতা লক্ষ্মী এবং এই সিংহদুয়ার এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই ফ্রন্টের অংশটা তো মানে পুলিশ কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়াতে দিচ্ছে না, মানে ক্রাউডটা অনেকটা হয়ে গেলে পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছে, তার কারণ সবাইকে দেখার সুযোগ সেটা কিন্তু করে দিচ্ছে। এখান থেকেই মানুষজন নমস্কার করছেন এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হলো অরুণ স্তম্ভ, পুরীর জগন্নাথ মন্দিরের অরুণ স্তম্ভ। হাজার হাজার বছরের পুরনো এই জগন্নাথ মন্দির এবং রথযাত্রা, পুরীর যে রথযাত্রা সেই রথযাত্রা উৎসব পৃথিবী বিখ্যাত। এবং রথের আগে আগেই মন্দিরের রঙও কিন্তু করা হয়, এই রঙগুলো কিন্তু একদম সদ্য রং করা হয়েছে। আমি মোটামুটি আগের মাসেই এসে গেলাম, পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম, জগন্নাথ দেবকেও দর্শন করেছিলাম। সিংহদুয়ার খুলে গেছে, এখান থেকে দর্শন করাই জগন্নাথ দেবকে। রথের ঠিক কয়েক ঘন্টা আগে পুরীর জগন্নাথ মন্দির সাথে সাথে রথযাত্রা উপলক্ষে 2026-এ ঠিক কেমনটা কি মানে প্রস্তুতি চলছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আপনি চাইলে আসতে পারেন, খুব ভালো লাগবে, কারণ ক্যামেরাতে সব কিছু ওভাবে বোঝানো সম্ভব না। আমি চেষ্টা করলাম আমার ইনফরমেশন দিয়ে বোঝানোর এবং কোথায় কোন রথ থাকে, রথের ব্যাপারেও খানিকটা যতটুকু আমি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আসুন, এই উৎসবটা দেখে যান, কারণ এগুলো না দেখলে বুঝতে পারবেন না, নিজের মানে ভিতরের যে চেতনা সেটা জাগবে না, মানে শুধুমাত্র ক্যামেরাতে হয় না। চলুন আজকের মতো এখান থেকে বিদায় নেব, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, জয় জগন্নাথ, টাটা।